আজকে আমাদের গৌরী হেসেলে অর্ডার ছিল 55 জনের লুচি, আলুর দম আর মিষ্টি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আর প্রমি দুজন মিলে একটা নতুন বিজনেস শুরু করেছি, যেটার নাম হলো গৌরী হেসেল। জন্মাষ্টমীর দিনকে যে গৌরী হেসেলে অর্ডার এসেছিল 55 জনের লুচি, আলুর দম আর মিষ্টি। তো রাত থেকেই আমরা দুজনেই লেগে পড়েছিলাম সব রকম কাজকর্ম কমপ্লিট করতে। তো সবার প্রথমেই যেটা আমরা করছি সেটা হচ্ছে বক্স বানাচ্ছি। তো বক্সটা যদি রাত থেকে বানিয়ে রাখি তাহলে বোধহয় সকালবেলা এই ঝামেলাটা আর করতে হবে না, তাই জন্য। কারণ এটা অনেকটা সময় সাপেক্ষ, আর এইটা করতে বহুতক্ষণ ধরে বসে বসে ধৈর্য ধরে করতে হয়। তো রাত্রের এখন বাজে হচ্ছে 12:30, 1:45, আর এখন আমি আর প্রমি দুজন মিলে ময়দা মাখছি। তো ময়দাটাও আমরা আজ রাত্রেই মেখে রেখে দেবো। আর আলুটা কাটা হয়ে গেছিলো, ওটা আমার মা হেল্প করে দিয়েছিল, মাও কেটে দিয়েছিল আমাদেরকে আলুটা কেটেও আমরা সুন্দর করে স্টোর করে রেখে দিয়েছি। আর এখন ময়দাটাকে আমরা মাখার পালা। তো ময়দাতে এখন ময়াম টয়াম দিয়ে আমরা মাখবো। আচ্ছা, যতক্ষণ ধরে ময়দাটা মাখছি ততক্ষণ ধরে আপনাদেরকে একটা স্টোরি শোনাই। অনেকেই হয়তো ভাবেন যে কি এই ফুড ডেলিভারি, হোম ডেলিভারির যে বিজনেসটা, এটা যখন আমার আর প্রমির, তাহলে নামটা গৌরী হেসেল কেন? গৌরী হেসেল বিকজ এটা কোনো র্যান্ডাম নাম নয়, এটা আমার মায়ের নাম। আর আজকে আমি যে এতটা ভালো রান্না কি খারাপ রান্না সেটা তো যারা খেয়েছে তারাই বলতে পারবে। যাই হোক, রান্নাটা শিখেছি আমার মায়ের থেকে। তাই জন্য আমি যখন একটা ফুড হোম ডেলিভারি সার্ভিসের বিজনেস শুরু করছি তখন ভেবেছিলাম যে কি আমি আমার মায়ের নাম দিয়েই শুরু করি। আর আমার মা যেহেতু ভীষণ ভালো রান্না করে, আই নো সবার মাই খুব ভালো রান্না করে, বাট আই থিঙ্ক আমার মায়েরটা আমার ভীষণ পছন্দ। যাই হোক, গল্প বলতে বলতে কিন্তু সকাল হয়ে গেছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার দেখে তো দারুণ লাগলো। আর আমি আর প্রমি বসে গেলাম চা খেতে। তো সকাল সকাল উঠে চাটা না খেলে কিন্তু এনার্জি পাবো না, তাই জন্য দুজন মিলে বসে আগে সুন্দর করে চা খেয়ে নিলাম। আর সুন্দর করে প্ল্যান করে নিলাম যে কীভাবে শুরু করব, কীভাবে স্টার্ট করব। যাই হোক, এবার আমাদের কাজ করার পালা। তো প্রমি এখানে আলুগুলো ধুয়ে নিচ্ছে, ধুয়ে সব একটা গামলার মধ্যে এগুলো ট্রান্সফার করে দেবে। যেহেতু অর্ডারটা ছিল সত্যনারায়ণ পুজো উপলক্ষে, তাই সবটাই হবে নিরামিষ। তাই জন্য এখানে পেঁয়াজ রসুনের তো কোনো পার্ট নেই। তো আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবে, আর বাকি যা ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলো মিক্সি করে তোমাদেরকে দেখাচ্ছি। আর সব কিছু ইনগ্রিডিয়েন্টস যখন জোগাড় হয়ে যাবে তারপর শুরু করব আমি রান্না। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছিলাম, আজকে রান্নাটাও কিন্তু আমিই করছি। কিন্তু শুধু রান্নাটাই কি মেন? না, ইনগ্রিডিয়েন্টস জোগাড় করা মানে সব কিছু জোগাড়জান্তি করাটাই কিন্তু মেন। তো সেইগুলো আমাকে প্রমি হেল্প করে দিচ্ছিল, আপনারা সবাই দেখতেই পেলেন। আর এখানে আমি শুরু করে দিয়েছি রান্না করা। একা হাতে কিন্তু এত কিছু করা একদমই সম্ভব নয়, তাই সবাই মিলে আমাকে হেল্প করছিল আজকে। আর প্রমি তো আছেই, তার সাথে সাথে কিন্তু আমার দাদা, আমার বৌমনি সবাই আমাকে খুব হেল্প করেছে। কারণ এত কিছু একসাথে করা ইজ নট পসিবল। রান্নাটা একা করা যায়, বাট প্যাকিং করা, বাকি অনেক জিনিস যেমন মিষ্টি আনা দোকান থেকে, সেটা দাদা আর বৌমনি গিয়ে এনে দিয়েছিল। থ্যাঙ্কস টু দেম কে ওরা এতটা হেল্প করেছে। তারপরে বৌমনি অনেক লুচিও বেলেছে, দাদা সব লুচি ভেজেছে, আমিও কিছুটা ভেজেছি, বেলেছি, প্রমি বেলেছে, সবাই মিলে একসাথে হাত লাগিয়ে কাজ করেছি। এখানে প্রমি অলরেডি বেলা শুরু করে দিয়েছে, তখনও একাই করছিল। আমরা দুজন না মজা করে সব রকম কাজ করে ফেলতে পারি, আর দুজনে যেই কাজটাই করি দুজন মিলে খুব মজা করে করি। আর এখানে আমি ওকে একটু রাগাচ্ছিলাম যে কি দেখ, গোল হচ্ছে না কিন্তু, ঠিক করে কর, লুচির কিন্তু শেপ বিগড়ে যাচ্ছে। তারপরে ও গোল করে আমাকে দেখাচ্ছে যে দেখো। তারপর অনেকক্ষণ ধরে একা বেলছিল দেখে আমি ভাবলাম যে কি আমিও আর একটু হেল্প করে দিই, কারণ তখন অলরেডি আলুর দমটা ফুটছে। তাই জন্য দুজন মিলে ভাবলাম লুচিগুলো বেলে কমপ্লিট করে নিই, কারণ সময় যাচ্ছে, আমাকে টাইম মতন ডেলিভারিও করতে হবে। আর আমি মনে করি যে কি যে কোনো কাজ, যাই কাজ করি না কেন, সেটা একটু মজা করে করলে সেই কাজটাও ভালো লাগে। কারণ যদি সেইভাবে সিরিয়াস, সবসময় যদি এত সিরিয়াস হয়ে কাজ করি তাহলে সেই কাজের মজা থাকে না। বাট কাজের মধ্যে যদি একটু মজাও থাকে তাহলে কাজটাও খুব ভালো হয়। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুর দমও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এখানে লিচিও হাফ ডান, আর বাকি যা ছিল সেগুলো বৌমনি করেছিল, আর সঙ্গে প্রমিও করেছিল, আর দাদা ভেজেছিল, আমিও ভেজেছিলাম। আলুর দম রেডি হয়ে গেছে। আর আলুর দমে একটু ধনে পাতা ছড়িয়ে আর গরম মশলা ছড়িয়ে এবার ওটা আমরা প্যাকিং করতে শুরু করে দেবো। আর এখানে প্রমি শুরু করে দিয়েছে অলরেডি আলুর দম প্যাকিং করা। তো আলুর দম প্যাকিং হয়ে গেলে তারপরে লুচিগুলো প্যাকিং হবে। সেদিনকে জন্মাষ্টমী পুজো যেহেতু ছিল, তাই জন্য আমার মা সারাদিন
ঠাকুর ঘরেই বিজি ছিল, তাই সেরমভাবে কিছু হেল্প করতে না পারলেও বারবার এসে দেখে যাচ্ছিল যে আমরা ঠিকঠাক সব কিছু করছি কি করছি না। আর এখানে দেখো প্যাকিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাস বক্স বন্ধ হবে আর বক্সের ওপর স্টিকার লাগাবো। বাট সব বক্সে স্টিকার লাগাতে পারিনি আমরা, কারণ প্রচুর তাড়া লেগে গেছিলো অলরেডি। বেরিয়ে পড়ছি এখন সব কিছু ডেলিভারি করতে। তো প্রমি সব জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠছে, আর আমাদের যা ভাগ্য খারাপ, গাড়ি নিয়ে অর্ধেক রাস্তায় পৌঁছাতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। হয়তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়লে আমরা ভিজতাম না, বাট টাইম মতন খাবারটা ডেলিভারি করা খুব প্রয়োজন ছিল, তাই জন্য প্রমিকে টোটো করে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই সেই জায়গা যেখানে আজকের ডেলিভারিটা ছিল, আর আমি এসছিলাম গাড়িতেই টোটালি ভিজে। আর সঙ্গে কাস্টমারের রিভিউটা লাস্টে দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। আর এরমভাবে গৌরী হোটেলকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।